আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর বড় চেলা মাছ রান্না করে দেখাবো। আলু বেগুন দিয়ে আজকে আমি নদীর চেলা মাছগুলো রান্না করব। খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে এই মাছটা রান্না করে দেখাবো, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। আজকে আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাতিল বসিয়ে দিলাম চুলায়। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটাকে বলক উঠিয়ে নেব। ঝোলের বলক চলে আসলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর এখন মাছগুলোকে এক এক করে সব উঠিয়ে নেব। মাছগুলো উঠানো হয়ে গেলে এখানে আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। বেগুন আলু আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এখন ঢাকনাটা খুলে নেড়ে দিব। এই পানিটি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। 2 কাপ আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে, আর সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা টেনে আসলে আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা এখন হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব টেস্টি হয় এটা খেতে। আশা করছি ভালো লাগবে।